হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রফিদার। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও এই মাসে নতুন করে ডক সাবমিশন ইমেল দিয়েছে। তবে এটা বরাবরের মতো মানে লাস্ট 2-3 মাসে যেভাবে অনেক সংখ্যক অ্যাপ্লিকেন্টস ডক সাবমিশন মেল পেয়েছে, সেরকম না। এবার কিছু অল্প সংখ্যক স্টুডেন্ট ডক সাবমিশন মেল পেয়েছে। বাট গুড নিউজ হচ্ছে প্রতি মাসেই এমবেসি ট্রাই করতেছে, বেশি সংখ্যক হোক আর কম সংখ্যক হোক, ডক সাবমিশন ইমেলটা রেগুলার রাখার জন্য, যাতে করে যে ব্যাকলগটা কমে আসে। তো চলুন দেখে নেওয়া যাক স্ট্যাটিস্টিক্স। গত 2 নভেম্বর 2025-এ ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস যারা আছে 2023 সালের, তারা ডক সাবমিশন মেল পেয়েছেন। অ্যাপ্লিকেন্টসরা হচ্ছে 1 জুন 2023 থেকে 13 জুন 2023 পর্যন্ত যে অ্যাপ্লিকেন্টসরা আছে, আনুমানিক 35+ ব্যাচেলর স্টুডেন্ট ডক সাবমিশন মেল পেয়েছে, এবং তারা অলরেডি অনেকেই ডকুমেন্টস প্রিপেয়ার করে জমাও দেওয়ার প্ল্যান করতেছে। সো এই হচ্ছে ব্যাচেলর ডক সাবমিশন আপডেট। গত মাসে অনেক সংখ্যক অ্যাপ্লিকেন্টস, অলমোস্ট প্রায় 1 মাসেরও বেশি সংখ্যক অ্যাপ্লিকেন্টস যারা আছে, 1 মাসে প্রায় 100 জনেরও বেশি ছিল ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস যারা, তারা ডক সাবমিশন মেল পেয়েছিল। এবার একটু কম। তো মাস্টার্সের ক্ষেত্রেও সেম বিষয়টা হয়েছে। গতকাল 6 নভেম্বর 2025 মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছে, 2023-এর যে মাস্টার্স অ্যাপ্লিকেন্টস আছেন, তারাও ডক সাবমিশন মেল পেয়েছেন। তারা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টসরা 13 মে থেকে 2 জুন পর্যন্ত, 2023-এর 13 মে থেকে 2 জুন পর্যন্ত যে সকল অ্যাপ্লিকেন্টস আছেন, তারা ডক সাবমিশন মেল রিসিভ করছেন। তো মাস্টার্স এবং ব্যাচেলর্স দুই অ্যাপ্লিকেন্টসদেরকেই একটা ছোট করে ডক সাবমিশন মেল দিয়েছে। এটার সম্ভাব্য কারণ হচ্ছে সামনে ক্রিসমাসে এমবেসির কাজ কমে যেতে পারে, বন্ধ আছে, এবং জার্মানিতেও মোটামুটি ভ্যাকেশন শুরু হচ্ছে ক্রিসমাসের। সো এই ব্যস্ততার কারণে তারা ডক সাবমিশন মেল কিছুটা কমাই দিচ্ছেন, এবং অলরেডি সেমিস্টার স্টার্ট হয়ে গেছে এই কারণে হয়তো। সো ডিসেম্বর বা নতুন বছরের জানুয়ারিতে ডক সাবমিশন কীভাবে দেয়, কতজন অ্যাপ্লিকেন্টসদের দেয়, সেটা দেখলে বোঝা যাবে যে পরবর্তী এই ফ্লোটা ঠিক থাকে না। আমরা লাস্ট 2-3 মাসে দেখেছি যে প্রায় 1.5 মাস পর্যন্ত কাভার করছে ডক সাবমিশন ইমেলে, 1.5 মাস বা 1 মাসের বেশি অলওয়েজ। সো ডিসেম্বর এবং জানুয়ারি আসলে বোঝা যাবে যে তারা এই ফ্লোটা ধরে রাখে না, যেহেতু এই মাস নভেম্বর অলরেডি খুব অল্প সংখ্যক অ্যাপ্লিকেন্টসদের ডক সাবমিশন মেল দিয়েছে। আগের মতো 15 দিন পর্যন্ত কাভার করছে। হয়তো আমরা আশা করতে পারি এই মাসের শেষের দিকে আবারও ডক সাবমিশন মেল দিতে পারে। সো যারা যে সমস্ত অ্যাপ্লিকেন্টসরা আছেন যে আপনারা অফার লেটার নেই, এখনও ব্লক মানি রেডি না, এবং আমরা দেখি আসলে অনেকেই ডক সাবমিশন মেল রিসিভ করার পরে আমার তো অফার লেটার নেই, আমার তো এই নাই সেই নেই। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখেন যে আপনাদের যদি এগুলো না থাকে, প্রিপেয়ার না করতে পারেন, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিন। এবং পরবর্তী যারা যে অ্যাপ্লিকেন্টসরা আছেন, তারা এই প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনারা রাইট টাইমে অফার লেটার হাতে পাবেন কি না, এবং না পেলে যদি মনে করেন কোনো সম্ভাবনা নেই, কোনো ডকুমেন্টস মিসিং থাকবে যেটার কারণে আপনি ভিসা পাবেন না, দয়া করে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন, যাতে করে যারা অপেক্ষা করতেছে দীর্ঘদিন অফার লেটার হাতে নিয়ে বা এনরোল হয়ে সময় নষ্ট হচ্ছে, তারা যাতে এই সুযোগটা পায়। আপনাদের এই ধরনের মিস্টেকগুলোর কারণে যে সমস্ত অ্যাপ্লিকেন্টসরা তাদের সব ডকুমেন্টস রেডি থাকা সত্ত্বেও আসতে পারতেছে না, কারণ আপনারা শুধু অ্যাপয়েন্টমেন্ট বুক করে বসে আছেন, আপনাদের কোনো কিছুই রেডি না। এই সমস্ত অনেক অ্যাপ্লিকেন্টস আছে, ঠিক আছে। অনেকেই মানে মজার ছলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন যে সবাই নিচ্ছে, অমুকে নিচ্ছে, তমুক নিচ্ছে, অমুক ফ্রেন্ড নিচ্ছে, তো আমি একটা নিয়ে রাখলাম আর কি, ঠিক আছে, দেখি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের আসলে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যাতে আমাদের অন্য ভাই বোনরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং বর্তমানে ওয়েটিং পিরিয়ড 29 থেকে 30 মাস হচ্ছে আপনার ভিসা ডিসিশন সহ আর কি। তো যারা পরবর্তী যে অ্যাপ্লিকেন্টস যারা আছেন ডক সাবমিশন মেল পাবেন, তারা তাদের ডকুমেন্টস রেডি করে রাখুন, এবং আপনারা টাকার বিষয়টা যেটা ব্লক মানি, এটা একটু কেয়ারফুল থাকবেন, কারণ ইউরোর রেট, এরপর হচ্ছে ব্লক মানির পরিমাণও বাড়তে পারে, এবং ব্লক প্রোভাইডার যে কোম্পানিগুলো করাকল বা ফিনতেবা স্পেশালি তাদের চার্জও বাড়াইছে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন।
এখন 2023 সালে আরও মোটামুটি 7 মাস বাকি আছে। এই 7 মাসে মোটামুটি দেখা যায় এভারেজ যদি আমি ধরি প্রতি মাসে 300 করে স্টুডেন্ট। এই 7 মাস কমপ্লিট হইতে যেই মোশনে বা যে স্পিডে এমবেসি কাজ করতেছে আরও 7 মাস লাগবেই যদি খুব ফাস্ট তারা কাজ করে। খুব ফাস্ট বলতে গত লাস্ট 2-3টা ডক সাবমিশনে আমরা দেখছি যে এমবেসি একসাথে 1.5 মাস পর্যন্ত অ্যাপ্লিকেন্টস কাভার করছে, 1 মাস 15 দিন বা 1 মাস। তো প্রতি মাসে যদি 1 মাস করেও কাভার করে, পরবর্তী 7 মাস যদি আমি হিসাব করি, ধরেন নভেম্বর শেষ, জুন কাভার করতে যদি ডিসেম্বর লাগে, জুলাই কাভার করতে যদি জানুয়ারি লাগে, এভাবে করে পরবর্তী 7 মাসও যদি লাগে তাহলে 2023 কাভার হবে। এবং এইভাবে করে আপনারা আপনাদের প্রিপারেশান নিয়ে রাখতে পারেন। এবং কোনো কারণে যদি এমবেসি আরও বেশি ফাস্ট হয়ে যায়, একসাথে 2 মাস কাভার করে ফেলে, 1-2 মাস যদি আগে চলে আসে, 7 মাস কাভার করতে যদি 5 মাস লেগে যায় বা 4 মাস লেগে যায়, আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখেন। অর্থাৎ 2023-এর যত অ্যাপ্লিকেন্টস আছেন বা ডিসেম্বর পর্যন্ত, আপনারা ট্রাই করুন এই সামারেও অ্যাপ্লাই করার জন্য, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে অফার লেটার নিয়ে এনরোলড হয়ে থাকার জন্য। আপনি যদি এনরোলড হয়ে থাকেন, ধরেন আজ থেকে যদি আমি হিসাব করি 6 মাস বা 5 মাস পরে যদি আপনাকে ডক সাবমিশন মেইল দেয়, তার মানে হচ্ছে আপনি মে বা জুন মাসে বা এপ্রিলে আপনি ডক সাবমিশন মেইল পাবেন। তখন হচ্ছে মাত্র স্টার্ট হয় নেক্সট উইন্টারের যে অ্যাপ্লিকেশন ফেজ স্টার্ট হয়। আপনি অ্যাপ্লিকেশন ফেজ স্টার্ট হওয়ার সাথে সাথে তো আর অফার লেটার পাবেন না। সো আপনি এনরোল হয়ে থাকলে এই ডক সাবমিশনটা আপনি মিস করবেন না, এটা আপনার জন্য বেটার। সো অবশ্যই আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করার ট্রাই করেন এবং ডকুমেন্টস রেডি করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের কোনো যদি কমেন্টস থাকে, আপনারা কোনো কিছু না বোঝেন বা আপনার আইডিয়া করতে পারতেছেন না কখন আপনার ডক সাবমিশন মেইল আসতে পারে, বা আপনি টাইম ফ্রেম মেলাইতে পারতেছেন, আপনারা আমাদের হেল্প নিতে পারেন, কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডসদেরকে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেটে দেখা হবে। আল্লাহ হাফেজ।